আগামীকাল সকলের মুখে যেন একটাই কথা হয়। কি কথা হবে? জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সবাই শিখে গেছে, গুড, ভেরি গুড। আমাদের এই পশ্চিমবঙ্গে জগন্নাথ ছাড়া কোনো উপায় নেই, সবাই বুঝে গেছে। কিন্তু সত্য যুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ এবং কলিতে উনি জগন্নাথ। তাই জন্য আমাদের এই সারা পশ্চিমবঙ্গ জগন্নাথ লীলাক্ষেত্র হচ্ছে। আপনারা সকলে মিলে আসবেন, এই মহাপ্রভুকে দর্শন করবেন। 629 বছরের সমগ্র পৃথিবীর মধ্যে, নট অনলি ইন্ডিয়া এশিয়া, সমগ্র পৃথিবীর মধ্যে সর্বপ্রাচীনতম মূর্তি আমাদের এই মাইসেই জলজল করছে বিদ্যমান। সকলে মিলে হাত তুলুন এবং বলুন থ্যাংক ইউ। ওয়েলকাম টু মাইসের রথ। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আজ উপস্থিত হলাম। আজকে হচ্ছে 26শে জুন 2025, কালকে 27শে জুন হচ্ছে রথযাত্রা। তাই রথযাত্রার জন্য তোমাদের অগ্রিম শুভেচ্ছা জানাই। আর তোমরা রথযাত্রায় প্রচুর ঘোরো, আনন্দ করো এবং রথ টানো। আর ছোটো ছোটো বাচ্চাদের বলি, রথ টানো, ভালো করে আনন্দ করো। আর আমরা যাচ্ছি আজকে 629 বছরের প্রাচীন প্রভু জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে মায়েসে রথ বড় করে উদযাপন হয় প্রতি বছর। তাই আমরা আগের দিনই যাচ্ছি। কেমন কতটা প্রস্তুতি হয়েছে রথের সমস্ত কিছু তোমাদের ভিডিওতে জানাবো, আর মন্দিরটিও দর্শন করাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর আমার যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না যেন। ভালো থেকো এবং সুস্থ থেকো। জয় জগন্নাথ। বন্ধুরা, তোমরা মায়ের জগন্নাথ মন্দির যাবে কি করে? তোমরা মায়ের জগন্নাথ মন্দির যাওয়া খুবই সোজা। তোমরা হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল, তারকেশ্বর লোকাল কিংবা আরামবাগ লোকাল ধরে তোমরা শ্রীরামপুর নামবে। শ্রীরামপুর থেকে 5 থেকে 10 মিনিট লাগবে মায়ের জগন্নাথ মন্দির। অটো ভাড়া নেবে তোমাদের 15 টাকা এবং ট্রেন ভাড়া তোমাদের হাওড়া থেকে শ্রীরামপুরে 10 টাকা নেবে। বন্ধুরা, আমাদের শ্রীরামপুর যাওয়ার ট্রেন আসছে, এই ট্রেনে আমরা চেপে যাবো শ্রীরামপুর, ওখান দিয়ে মায়ের। আমরা এখন শ্রীরামপুরে আসলাম। এই হচ্ছে শ্রীরামপুর স্টেশন। আমরা এখান দিয়ে টোটো ধরে মায়েসে যাব। এখান দিয়ে টোটো ধরে তোমরা মায়েসে যেতে পারো। বন্ধুরা, এই যে দেখছো মায়েসের রথ, এই যে এই রথই কালকে মাসির বাড়ি যাবে প্রভু জগন্নাথ দেবকে নিয়ে। এই হচ্ছে রথের ঘোড়া, ফুল দামের প্রস্তুতি চলছে, রং করা হয়েছে এই ঘোড়াকে। দেখো তোমরা, বাংলার মন্দির শিল্পর দিকে যেসব নবরত্ন মন্দিরগুলি হয়ে থাকে, তেমনি এই রথের গঠনশৈলী। রথের 9টি রত্ন আছে। রথটি প্রায় 4 তলা বিশিষ্ট, উচ্চতা প্রায় 50 ফুট, 12টি চাকা আছে, ওজন প্রায় 125 টন। রথের সামনের দিকে 2টো তামার ঘোড়া আছে। বর্তমানে যেই রথটি দেখছো সেটি 1885 সালে মার্টিন বার্ন কোম্পানি নির্মাণ করেছিল। নির্মাণ করতে প্রায় 20,000 টাকা খরচ করেছিল। রথে যে রশি দ্বারা টানা হয় তার পরিধি হচ্ছে 10 ইঞ্চি এবং প্রতিটি 100 গজের। রথে নানা দেবদেবী পঞ্চতন্ত্র ছবি দেখতে পাবে। শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভু, গৌরনিতাই সহ শ্রীকৃষ্ণের সম্পর্কিত বিভিন্ন পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। রথের একদম উপরে বসবে প্রভু বলভদ্র, প্রভু জগন্নাথ এবং সবার নিচে দেবী সুভদ্রা। রং করছে রথে, লাস্ট ফিনিশিং না? কতদিন ধরে কাকা কাজ করছো? হ্যাঁ, 15 দিন ধরে হচ্ছে না? কমপ্লিট হচ্ছে। আচ্ছা, কালকে এটা বেরাবে না রথ?
কখন বেরোয় এটা মাসির বাড়ি যায়? বিকেল 4টে। আচ্ছা, আর হচ্ছে কোথায় মাসির বাড়ি, কোথায় সামনে? 1/2 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, পুরো লোহার না এটা? লোহার কাঠের? আচ্ছা আচ্ছা, 9টা পিলার। আচ্ছা, 9টা চূড়া। 48টা সাদা পিলার। আচ্ছা, আর চাকা কটা? 13টা চাকা। 12টা চাকা লাগানো আছে, একটা এক্সট্রা। এই যে দেখতে পাচ্ছ ভিতরে 96 জোড়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 21টা রথে ওঠার 21টা সিঁড়ি আছে। দেখছো তোমরা ভিতরে কাঠামো। এই হচ্ছে দেখো মায়ের দ্বার, মন্দিরের দ্বার। মন্দিরে এই হচ্ছে মায়ের জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার রাস্তা। এই যে মন্দির দেখতে পাচ্ছ। আর এখানে ফুলের ডালা পাওয়া যায়, তোমরা ডালা চাইলে ডালা কিনতে পারো, ফুল কিনতে পারো, মূলের মালা টালা প্রভু জগন্নাথ দেখতে যাওয়ার জন্য। পদ্ম, গোলাপ। মন্দিরে ঢোকার মূল গেট। সামনে দেখছি দুটো গরিব দেবতা। এই একটা গরিব দেবতা আছে, এই একটা গরিব দেবতা। হচ্ছে সামনের দুখানা গৌমিকাই দেখতে পাচ্ছি। এই হচ্ছে নাগ মন্দির। নাগ মন্দিরে কত ভক্তরা দেখছো, এখানে নাগ মন্দিরে প্রচুর ভক্তরা। নাগ মন্দিরে দেখো বন্ধুরা, সকল নৃত্যশিল্পীদের মঞ্চে আহ্বান। জয় জগন্নাথ, জয় জগন্নাথ কাকা। এই কত ভক্তরা। মূল মন্দিরের অপোজিটেই 4টি চূড়া বিশিষ্ট মন্দির দেখতে পাচ্ছি। চলো যাওয়া যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি শিবজি, ভোলে বাবা, শিলা আছে, তার পাশে বজরংবলী পুজো হয়েছে দেখতে পাচ্ছ। এই যে ভোলে বাবা এবং তার পাশে বজরংবলী পুজো হয়েছে। তার পাশেই আছে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদা দেবী। বিগ্রহগুলি মার্বেল পাথরে খুব সুন্দর লাগছে। এবং তার পাশে আছে নিত্যানন্দ মহাপ্রভু এবং রাধাকৃষ্ণের অনেক ফটো আছে। এই যে দেখছো তোমরা রাধাকৃষ্ণের ফটো। শ্রী ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি ঋষি তীর্থযাত্রা করতে পুরীতে যান এবং ওনার ইচ্ছে ছিল প্রভু জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ নিবেদন দেবেন, কিন্তু মন্দিরের কর্তৃপক্ষ তাকে বাধা দেন এবং ইচ্ছে পূরণ না হবার জন্য ভগ্ন হৃদয় শ্রী ধ্রুবানন্দ আমৃত্যু উপবাস করার সিদ্ধান্ত নেয়। পরে তিনি স্বপ্নদেশ পান মায়েসে ফিরে যাবার জন্য এবং মায়েসে ভাগীরথী নদীর তীরে এই বিশাল নিম কাঠে দিয়ে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র, সুভদ্রা দেবী বিগ্রহ তৈরি করবেন এবং এক বর্ষার রাতে শ্রী ধ্রুবানন্দ নিম কাঠ পান ভাগীরথী নদীর তীরে এবং তা দিয়েই 1396 সালে বিগ্রহ নির্মাণ করেছিলেন। এই হচ্ছে মূল মন্দির। দেখো কি সুন্দর সেজে উঠেছে, লাইটিংয়ে আরও বেশি ভালো লাগছে। চারিদিকে টুনি লাইট দিয়ে সাজিয়েছে মন্দিরটি। আর মন্দিরটি নতুন করে রিনোভেট করা হয়েছে।
আরও বেশি ভালো লাগছে। হচ্ছে গর্ভগৃহ, হচ্ছে প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ। কি সুন্দর লাগছে, পুরো মুকুটটা সোনার। এই যে তার পাশে আছে সুভদ্রা দেবী এবং বলভদ্র, আর পিছনে আছে নীলমাধব। এই মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য হলো রথের সময় প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে রূপোর হাত পরানো হয়। এই যে দেখছো, মাসির বাড়ি যাবে বলে প্রভু জগন্নাথ দেবকে রূপোর হাত পরিয়েছে। কি সুন্দর লাগছে, অসাধারণ দেখতে লাগছে। আর প্রভু জগন্নাথ দেবের বেদিটি 1000 শালগম শিলা দিয়ে তৈরি করা হয়েছে। পুরীতে যেমন 1 লক্ষ শালগম শিলা দিয়ে বেদি তৈরি করা হয়েছে, এখানে 1000 শালগম শিলা দিয়ে বেদি তৈরি করা হয়েছে। আর সিংহাসনটি দেখো কত অসাধারণ লাগছে দেখতে। কালকে মহাভোগের সরঞ্জাম রেডি করছে। এই যে কত দেখো আলু কেটে রেখেছে, এই যে মশলা করছে। এই যে রান্নার জায়গা মায়েসে। কেন পাই না মোরে বহুদিন সুখী নিশ্চয়ই মরিব মোরে বহুদিন সুখী নিশ্চয়ই মরিব আলো হেন সন্ধে হতেই মন্দির চত্বরটা দেখো কি সুন্দর আলোয় সেজে উঠেছে, অপূর্ব লাগছে। আর নিচে আলপনা দেওয়া, অসাধারণ লাগছে। এটা একটা ট্রাস্টি বোর্ড অফিস ঘর এটা। আর এখানে প্রভু জগন্নাথের ফটো পাওয়া যায়। এই যে দেখছো, ফটো, বই এইসব পাওয়া যায় এখানে।
11ই জুন প্রভু জগন্নাথ দেবকে এই মঞ্চে স্নান করানো হয়েছিল। তারপর তোমরা সবাই জানো 15 দিন জ্বর ছিল তার শরীরে। বন্ধুরা, আমার এই জগন্নাথ মন্দিরের ভিডিওটি কেমন লাগলো জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করতে ভুলো না যেন। ভালো থেকো এবং সুস্থ থেকো। জয় জগন্নাথ।